যারা নিম্ন শ্রেণীর হিন্দু তারা কিন্তু এখানে মনে প্রাণে সুখে আছে। তাদের কাছে ডাকার চেষ্টা করেন, তাদের হিন্দু বলে দূরে সরিয়ে দিবেন না। তো এইটুক কথা বলে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ আমেরিকার মতো, সুইডেনের মতো, ব্রিটেনের মতো, ডেনমার্কের মতো, ফ্রান্সের মতো আপনার একটা ধর্মীয় জনগোষ্ঠী, আলাদা কিছু না। এখন আমরা বা বাংলা মুসলমানরা মার খাচ্ছে কেন? শহীদুল ইসলাম ভাই আছেন, তারপরে ভুইয়া ভাই আছেন, আমরা প্রচারণা মার খাচ্ছি। প্রচারণায় আমাদের হাতে প্রচার যন্ত্র নাই। আপনারা যে কথাবার্তাগুলি বলেন সেই কথাবার্তাগুলি সব প্রচার মাধ্যমে ঠিকমতো আসে না, আসলে বিকৃতভাবে আসে। তো সেই জন্য বর্তমান সমাজটা হলো, আমরা শুধু হিন্দু বলে তাদের দূরে সরিয়ে রাখতেছি না। বাংলাদেশের যে হিন্দুরা আছেন বেশিরভাগই হলো নিম্ন শ্রেণীভুক্ত, কারণ তারা ভারতে গেলে তাদের পুরো অধিকার পাবে না, এটার ব্যাপারে তারা সচেতন। কদিন আগে একটা সিনেমার একজন নায়ক একটা লেখা লিখেছেন একটা বাংলা অনলাইন পত্রিকাতে। উনি একটা বর্ণনা দিয়েছেন যে এই দেশের হিন্দুদের দুরবস্থার কথা চিত্রিত করার জন্য একটা ভিডিও তৈরি। তারা তো আমাদের চেয়ে ভালো মানুষ। আর আমি আপনি ম্যাট্রিক পাস করার পর পায়ে একজোড়া স্যান্ডেল লইয়া নেমে গেলাম, আর লাঙ্গলের খুঁটির মধ্যে হাত দেওয়া যাবে না, আপনার বাবা মার কথা শোনা যাবে না, বাবা মার সাথে বেয়াদবি করা লাগবে। হিন্দুদের নিম্ন গোত্রের লোকরাও কিন্তু পাকিস্তান হওয়ার পক্ষে ভোট দিচ্ছে, এটা কি আপনারা জানেন? তফসিল জাতি যারা, তারা কিন্তু পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, মুসলিমের পক্ষে দিয়েছে। কেন দিয়েছিল? কারণ সমাজে তারাও নির্যাতিত, অবহেলিত। আপনার আইসা বিকালবেলা বাবার সাথে লাঙ্গলটা ধরে নেমে যায়, তাদের মধ্যে তো বেকার সমস্যা নেই, তারা তো সমাজের সাথে মিশে আছে, তারা তো সমাজের সাথে অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। তো তারা তো আমাদের চেয়ে অনেক ভালো মানুষ ভাই। তো উনি পরে বলতে বাধ্য হলেন যে ভাই মাফ করে দেন যদি মনে কষ্ট পান। আমি বলি না, মাফ করা বা দেওয়ার বিষয় না, বিষয়টা হলো উপলব্ধির। আমরা একটা ভিনদেশী প্রচারণায় আমাদের যারা পুরোহিত তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছি। কই, আমরা তো একজন ব্রাহ্মণ তার ধর্ম কার্য করতেছে, তার বিরুদ্ধে তো আমরা কিছু বলি না। নিউ নেশন যখন সম্পাদক ছিলাম তখন একটা লেখা লিখেছিলাম, যে অনেক কথাই বলেছি সেখানে। তার মধ্যে একটা মূল কথা ছিল যে মুসলমানরা প্রতিবাদ করবে সারা দুনিয়াতে কোরআন শরীফ পোড়ানোর বিরুদ্ধে, কিন্তু তারা কখনোই বাইবেল এনে পুড়িয়ে তার প্রতিশোধ নেবে না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মুসলিম অ্যান্ড পিপল অফ আদার রিলিজিয়ন্স। তারা অন্যের ধর্মের কুৎসা করে না। দুইটা কথা শুনবেন? যে হ্যাঁ ভাই বলেন। আমি বললাম যে আপনি তো ইংরেজিতে শিক্ষিত, আর মোল্লা আর মৌলবি যদি পশ্চিম দিকে ফেরা প্রস্তাব করে তাইলে কি তারা আর ইমামতি করতে দেবে? একইভাবে যদি সে সিনেমায় যায়, মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে, তাইলে কি এই ধর্মীয় যে পুরোহিতের কাজগুলি করে এগুলি কি করতে দেবে? যে না, দেবে না। আমার যদি এই কথাগুলি সত্য হয় তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। ব্যতিক্রম নাই এমন কোনো কথা নাই, ব্যতিক্রম আছে, থাকবেই। কিন্তু সাধারণভাবে তারা ভালো মানুষ, কারণ তাদের যে পেশা
সেটাকে বজায় রাখার জন্যই তাদের অর্জন করার মতো যোগ্যতা থাকতে হবে। তবে আমি তো আপনার এই কথাগুলি গ্রহণ করতে পারলাম না। বলি কি, আমরা মুসলমানরা বলি, আমরা বলা পছন্দ করি না। আপনার কদিন পরে পরে সুইডেন এবং ডেনমার্কে কোরআন শরীফ, কোরআন, এখানে যে মুসলমানদের একটা দেশ প্রতিষ্ঠিত হলো, সেখানে কিন্তু আন্দোলনে বাংলাদেশের আপনার আমরা কিন্তু এই যে সমাজের এই আপনার অবস্থাটা, যে তারা তাদের অধিকার পেতে চাই, একটু আমাদের সহায়তা করেন। উনি বলেন যে ভাই তোমরা কি ভিডিও তৈরি করবা, যে আমাদের দেশে যে এখানে আপনার মাইনরিটি হিন্দুদের অধিকারের বিষয়ে ইত্যাদি ইত্যাদি। কয় যে না, আমি তোমাদের সহযোগিতা করব না। যে কেন? যে আমি হলাম নিম্ন গোত্রের একজন হিন্দু, এখানে একটা স্কুলের হেডমাস্টার হিসাবে আমি কোনোভাবেই একজন মুসলমান হেডমাস্টারের চেয়ে কম সম্মানিত না। আমার ছেলেমেয়েরা এই লেখাপড়া করেছে, একজন বিদেশে আছে, একজন বড় চাকরি করতেছে, তারা সমাজে কোনো রকম বাধা বিঘ্ন ফেস করছে না। আমি কেন এখানে উল্টাপাল্টা কথাবার্তা বলবো? তো এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে।